হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখানে বাটা মাছ, কিন্তু বাটা মাছ এনেছিল পরশুদিন, মানে সানডের দিন। আমি রেখে দিয়েছি, মেয়ে ছেলের কাজ তো এই রেখে দেওয়ার কাজ, তাই রেখে দিয়েছিলাম। আর এই মাছটাকে একদম কষা কষা করে রান্না করব। আর এইদিকে আমার কুচকুচুনাকে তেল মাখাতে এসছে, তেল মাখিয়ে চান ঠান করিয়ে রেডি করে দিচ্ছে, নাহলে আমি পেরে উঠবো না। আর দেখো, চান করার তো একদম মাস্টার, জল পেলে ওর আর কিছু লাগে না। আর এইদিকে মাছের ঝোলটা চট করে করে নেব। বেশি করে লঙ্কা, আদা, আদা দিইনি, আর দিয়েছি টমেটো বাটা দিয়ে ভালো করে বেশ কষাচ্ছি। আর ঝালও কিছুটা দেবো আজকে পরিমাণ মতো। তার ভিতরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার উপর থেকে মাছগুলো পাঠিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আর দিয়ে সাইড থেকে অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে এবার ভালো করে বেশ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেও দিতে পারো, না দিলেও আমি ঢাকা দেবো না। আর সকালে আলু সিদ্ধ করেছিলাম, তার একটু আলু রয়ে গেছিলো, তাই দিয়ে দিলাম। আর এইদিকে আমি ভাত উবুর করে দিয়েছি। আর এইদিকে দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে এসছে, কষা কষা বাটা মাছের ঝাল। ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর সোজা বিকেলে চলে গেলাম টি পার্টিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এবার যে সেখানে চা কফি খেলাম। সবাই ধরলো যে দিদি চলো আমরা সবাই একটু কফি খেয়ে আসি রেস্টুরেন্টে বসে। আর খুব ছোট্টর ভিতরে এত সুন্দর ডেকোরেশন করা, আমার ছাতা দিয়ে করা, একদম সব কারুকার্য। আর দেখো এখানে জলের ভিতরে একটা ছোট্ট পরি শুয়ে আছে, ওই যে। আর কেমন লাগছে বলো তো ডেকোরেশনটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর সেই সাথে আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর দেখো ডেকোরেশনটা শুধু দেখো। আর খেলাম হচ্ছে তোমার পাকোড়া খেয়েছি, পনির পাকোড়া খেয়েছি, ফিঙ্গার চিপস খেয়েছি, তারপরে তোমার চাউমিন, মোগলাই খেয়ে সোজা বাড়ি চলে আসলাম। থ্যাংক ইউ।